কারণ কি অনেক বক্তা আছেন। আমি আসবো আমি এখন একজন শ্রমিকদের শ্রমিক আন্দোলনের সাথে জড়িত রাজিকুজ্জামান রতন, উনি প্রেসিডেন্ট সেন্ট্রাল কমিটি সোশ্যালিস্ট লেবার ফ্রন্ট SLF, তাকে বলছি ওনার কাছে একটু মাইক্রোফোনটা নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলবো। জি জি, একটু সংক্ষেপে, অনেক লম্বা লিস্ট আছে। এই ছাত্র জনতার অভ্যুত্থানে আমরা শ্রমিকরা যে পরিমাণ জীবন দিয়েছি সেটা হয়তো ইতিহাসে অত বেশি ঠাঁই পাবে না, কিন্তু আমরা দেখেছি যে প্রায় 200-র মতন আমাদের শ্রমজীবী মানুষ, নির্মাণ শ্রমিক, রিক্সা শ্রমিক, কারখানা শ্রমিক, হোটেল শ্রমিক, এমনকি 6 সিজনের একজন সাধারণ ইলেকট্রিশিয়ান, এরকম অনেকে মৃত্যুবরণ করেছে। ঢাকা মেডিকেল কলেজে ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টে যখন গিয়েছিলাম হাসপাতালে, সেখানে আমরা দেখেছিলাম যে 285 জন যে ভর্তি ছিলেন তার মধ্যে প্রায় 200 জনের মতো শ্রমজীবী মানুষ। তো ফলে এই শ্রমজীবী মানুষের তারা শ্রম দেয়, মর্যাদা পায় না, গণতন্ত্রের সংগ্রামে যুক্ত থাকে, স্বীকৃতিও পায় না। এই বেদনাটা নিয়েই আমরা কিন্তু আজকে এই সবার সামনে আমাদের কথাটা বলতে চাইছি। আমরা কয়েকটা কথা বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেখানে হয়েছিল সেখানে শ্রমিকদের অন্তর্ভুক্ত হওয়ার একটা বড় কারণ ছিল, ফর্মালি না ডাকলেও তারা এখানে যুক্ত হয়েছিল এই কারণে যে বৈষম্যের বেদনা যে কি শ্রমজীবীদের চাইতে বেশি কে আর বোঝে। ফলে বৈষম্য মুক্তির আহ্বান যখন এসেছিল তখন তারা কাতারে কাতারে সেখানে যুক্ত হয়েছিল। আমরা কয়েকটা বিষয় একটু মনে করি যে সামনে যে চ্যালেঞ্জ এবং করণীয়, তার ক্ষেত্রে শ্রমজীবী মানুষের মজুরির ক্ষেত্রে যে বৈষম্যটা আছে এটা দূর করার জন্য অন্তত মজুরি নির্ধারণের একটা মাপকাঠি হওয়া দরকার। মজুরিটা কোনো দয়া নয়, মজুরিটা কোনো করুণা নয়, মজুরি নির্ধারণের একটা মাপকাঠি তৈরি করা দরকার। বাজার দরের সঙ্গে প্রতি বছর যে মজুরির গ্যাপ হয় এটা পূরণ করবার জন্য মহার্ঘ ভাতা যেমন চালু করা দরকার, রেশনের ব্যবস্থাটা একটু করা দরকার। আমরা বলতে চাই যে আমাদের বিশেষ করে নারী শ্রমিকদের মজুরি বৈষম্যের যে বিষয়টা আছে এটাকে আমাদের খুব ভালোভাবে অ্যাড্রেস করা দরকার। এবং একটা জিনিস খেয়াল করে দেখুন, 40 বছরের বেশি নারী শ্রমিক কিন্তু আমাদের চোখের সামনে খুব একটা দেখি না। এই নারী শ্রমিকরা কোথায় যায়? তারা শ্রম দেয় কারখানায়, সন্তান ধারণ করেন ভবিষ্যৎ শ্রমশক্তি হিসাবে, এবং তারা সংসার দেখেন, কিন্তু 40 বছর পরে কর্মক্ষেত্রে তাদেরকে পাওয়া যায় না। কোথায় তারা হারিয়ে যায়? এই ক্ষেত্রটা একটু দেখা দরকার যে এই নারী শ্রমিকদের ক্ষেত্রে কেন এটা হয় এবং এটা দূর করার উপায়টা কি। বিশেষ করে বলতে চাই সিঙ্গেল মাদার, যারা একটা সন্তান আছে, চাকরি করেন গার্মেন্টসে, থাকবেন কোথায়? আমরা প্রত্যেকটা শিল্পাঞ্চলে সিঙ্গেল মাদারদের জন্য ডরমিটরির ব্যবস্থাটা, সেটার কথা আমরা। গুলশানে চলছে সিপিডির নাগরিক সভা, সরাসরি ছিলাম সেখানে। এখন